প্রিয় মুসল্লিবৃন্দ, আজকের জুমার আলোচনার বিষয় ধৈর্য ধারণের প্রতিদান। আমরা একটি কথা সবসময় একে অপরকে পরামর্শ দিয়ে থাকি এবং খুব কঠিন মুহূর্তে আমরা অপরজনকে পরামর্শ দিয়ে কথা বলি যে যে সমস্যা হয়েছে বা যে বিপদ এসেছে এটা এক সময় থাকবে না, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে ধৈর্য ধরার কথা আমরা একে অপরকে বলে থাকি। তা আসলে মানে যেইভাবে আমরা বলে থাকি আর যিনি বিপদের মধ্যে পতিত হয়েছেন আসলে তিনি কতটুকু ওই সময়ে ওই বিপদকে সামাল দিতে পারেন বা ধৈর্য ধরতে পারেন বিপদে, আর আমরা যারা বলছি আমরা কতটুকু পারি বিপদের মুহূর্তে নিজেকে ঠিক রাখতে, সেই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। শুরুতে আমরা নবীগণের বিপদ এবং ধৈর্য সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র বিপদ সাধারণ মানুষের উপরে আসবে বা আসে বিষয়টি এমন নয়। বিপদ যারা নবী রাসূল ছিলেন আমাদের চেয়ে তাদের উপরে বিপদের হার বেশি ছিল। তা আমরা দুই একজন নবীর বিপদ দেখব এবং তাদের ধৈর্যও দেখব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন নবীর কথা বলি, নূহ আলাইহিস সালাম, যিনি স্বচক্ষে তার পরিবারকে পানিতে ডুবে যেতে দেখেছেন। আমরা জানি শুধুমাত্র এই বিষয়টা যে ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে, কিন্তু একটা পুরো জাতিকে যারা ঈমান এনেছিল তারা ব্যতীত একটা পুরো জাতিকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছেন, একেবারে ধ্বংস করে দিয়েছেন একটা জাতি। সেই জাতিটি কোন জাতি ছিল? নূহ আলাইহিস সালাম, কওমে নূহ। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়ে যখন কেউ দাওয়াত গ্রহণ করেনি, কিছু মানুষ ছাড়া, এত পরিমাণে দাওয়াত দিয়েছেন যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করেছে আর অধিকাংশ মানুষই, বলা চলে প্রায় মানুষই দাওয়াত গ্রহণ করেনি। কিছু মানুষ যে দাওয়াত গ্রহণ করেছে তার উদাহরণটা আমরা দেখব। সর্বশেষ যখন তার কওমের লোকজন প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলাকে এক রব হিসাবে তারা স্বীকার করতে অবাধ্য হলো, তখন আল্লাহ তাআলার নির্দেশ আসলো নূহ আলাইহিস সালামের প্রতি যে তুমি একটা নৌকা তৈরি করো। সূরা হুদ আয়াত নাম্বার 35 থেকে অনুবাদ পড়া শুরু করবেন। সূরা হুদ। তো নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছেন আর তার পাশ দিয়েই তার কওমের লোকজন যাতায়াত করে। তখন লোকজন জিজ্ঞেস করে যে নূহ তুমি এটা কি করছো? তখন নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলার আদেশ হয়েছে এভাবে নৌকা তৈরি করতে হবে, ঈমানদার যারা তারা এই নৌকার উপরে আরোহণ করবে আর বাকি মানুষকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মারবেন। তো তার কওমের লোকজন এটা নিয়ে অনেক হাসি মশকরা করেছিল যে তুমি বলো কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারবে? কি বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়, তার উপরে আমরা বসবাস করি, আর আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারবে? এটা কোনোদিন হতে পারে? এটা কিভাবে সম্ভব? তো নূহ আলাইহিস সালাম তার প্রতি উত্তর করেছিলেন। এরপরে আল্লাহ তাআলার আদেশ হলো যে ঈমানদার এবং প্রত্যেক পশুকুলের জোড়া জোড়া তুমি নৌকাতে উঠিয়ে নাও। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা সবাই নৌকাতে উঠল। নূহ আলাইহিস সালাম একটা কথা বললেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম লোকজনকে বললেন যে তোমরা এই নৌকাতে উঠো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই নৌকাটির গতি এবং স্থিতি আল্লাহর নামে। নূহ আলাইহিস সালামের প্রথম কথা যে নৌকাতে তোমরা ওঠো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, নৌকার গতি, আর মুরসাহা স্থিতি আল্লাহর নামে। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমার প্রতিপালক ক্ষমাশীল এবং দয়াবান। তারা নৌকাতে উঠলো। এইখানে গতি এবং স্থিতি নিয়ে আমার একটি কথা, সেটি হলো
যে গতি এবং স্থিতি। একজন চালক যখন গাড়ি চালায় তখন রাস্তার প্রশস্ততা দেখে এবং সামনের দিকে ফাঁকা দেখে সে গতি বাড়াতে থাকে। যদি ফাঁকা থাকে তাহলে তার গতি বাড়তে থাকে, যদি রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া অনেক বেশি থাকে তাহলে তার গতি কম থাকে। তো যখন রাস্তার চওড়া অনেক বেশি থাকে, রাস্তা ফাঁকা থাকে, তখন একজন চালক সে তার গাড়িটাকে একটু গতিবেগে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনও সে এই জিনিসটা মাথায় রাখে, যখন গাড়ির স্পিড 100 তার উপরে হয় তখন এটা মাথায় রাখে সে যে এই গাড়িটা যদি এখন কোনো কিছুর সাথে বাড়ি খাই বা ধাক্কা খাই তাহলে এই গাড়িটা উল্টে যাবে, এমনটাই ধারণা থাকে। সেটা হতে পারে বাস, ট্রাক, মোটরসাইকেল, আমরা যেটাই আমরা রাইড করি না কেন, চালাই না কেন, আমাদের এরকম একটা বুঝ থাকে যে আমি এখন এইভাবে যাচ্ছি, যদি স্পিড বেশি থাকে কোনো কিছুর সাথে ধাক্কা লাগলে আমি পড়ে যাব। তো সেইখানে বলা হলো যে গতি এবং স্থিতি আল্লাহর নামে। তার মানে বুঝতে হবে যে এই নৌকাতে যত বড়ই ধাক্কা লাগুক না কেন আর পানির স্রোত গতি যত বেশি হোক না কেন, এর স্থিতি এবং গতি কার নামে? আল্লাহর নামে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। ওয়াহিয়া তাজরি বিহিম, নৌকাটি বয়ে চলা শুরু হলো, তাদেরকে নিয়ে বয়ে চলা শুরু করলো। কাল জিবাল, নৌকাটা যখন চলছিল তখন ঢেউ হচ্ছিল। কাল জিবাল, আল্লাহ তাআলা বলছেন পাহাড়ের ন্যায় ঢেউ হচ্ছিল। পাহাড় বলতে আমরা কি বুঝি? এটা একতলা বাড়িকে বুঝি অথবা একটা উঁচু রাস্তাকে বুঝি? পাহাড় মানে কি? যেটা দেখতে অনেক উঁচু হয়, যার উচ্চতা অনেক উপরে থাকে। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকাটি চলতে লাগলো পাহাড়ের পানির মধ্য দিয়ে, আর ওই সময়ে পানির ঢেউ হচ্ছিল পাহাড়ের ন্যায়। তার মানে কি? পাহাড়ের ন্যায় যদি পানির ঢেউ হয় কখনো, তাহলে তার গতি এবং তার স্থিতি পানির কেমন হবে? আমি নৌকাটা বাদ দিলাম, পানির তখন অবস্থা কেমন হবে? আমরা যারা কুয়াকাটা অথবা কক্সবাজারে গেছি, ওই সমুদ্রতে যখন আমরা গোসলের জন্য নেমেছি, ঢেউয়ের বাড়ি যখন আমাদের শরীরে এসে লেগেছে, তখন কি আমি ওখানে স্থির ছিলাম না আমাকে পানি ধাক্কা দিয়ে একবার কিনারে নিয়ে আসছে? যারা গোসল করেছেন তারা বলতে পারবেন যে পানির ধাক্কা লাগলে ওখানে স্থির থাকা যায় না, ধাক্কার সাথে সাথে আমাকে উপরে তুলে নিয়ে আসে। তো এমন পাহাড়ের ন্যায় যখন পানির যখন ঢেউ হচ্ছিল তখন নৌকা চলতেছিল। প্রিয় মুসলিমবৃন্দ, এখানে একটি কথা নূহ আলাইহিস সালাম প্রথমেই বলছেন যে গতি স্থিতি কার নামে? আল্লাহর নামে। সামান্য যদি কখনো ঘূর্ণিঝড় একটা আশঙ্কা দেখা দেয়, আবহাওয়া অফিস থেকে বলে দেয় যে অমুক অমুক জায়গাতে সমুদ্র বন্দরগুলোতে এত এত সতর্ক বার্তা দেওয়া হলো, এভাবে তাদেরকে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 1 নাম্বার সতর্ক দেওয়া হয়েছে, 2 নাম্বার দেওয়া হয়েছে, 3 নাম্বার দেওয়া হয়েছে। কেন? যখন এর নাম্বারটা যখন বৃদ্ধি পায়, 2, 3 যখন চলে যায় তখন ওর মধ্যে আর যাওয়া যায় না। কেন? ওই সময়ে লঞ্চ বা নৌকা নিয়ে যেখানে যেই যাক না কেন ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য যেতে নিষেধ করা হয়। আর ওই পাহাড়ের ন্যায় ঢেউয়ের মধ্যে নৌকা চলছে। পরের কথা, এতক্ষণ আমরা আয়াতের অনুবাদ করছিলাম। ওয়ানাদা নূহু ইবনাহু, নূহ আলাইহিস সালাম তার বেটাকে ডাকা শুরু করলেন, আব্বু আব্বু। ওয়া কানা ফি মাযিল, তখন তার সন্তান ছিল দূরে। তখন তার সন্তান, নূহ আলাইহিস সালামের সন্তান কোথায় ছিল? দূরে ছিল। ফি মাযিল, ওই দূরে অবস্থান করছিল। তো নূহ আলাইহিস সালাম ডাকছেন, ওয়ানাদা নূহু ইবনাহু, আব্বু চলে আসো, চলে আসো। তো ইরকাম মা'না, আমাদের সাথে চলে আসো। ওয়ালা তাকুম মিনাল কাফিরিন, ওদের সঙ্গে থাকো না, কাফেরদের সঙ্গে থাকো না, চলে আসো আমাদের সঙ্গে। তখন নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি তোমার সঙ্গে যাব না আব্বু, আমি তোমার সঙ্গে যাব না। আমি এখানেই খুব দ্রুত কোন একটা পাহাড়ে আশ্রয় নিব, ইলা ইয়াসিমুনি মিনাল মা, যেখানে পানি আমাকে ধরতে পারবে না, ছুঁতে পারবে না। এই বিশাল বিশাল ঢেউ আমাকে ধরতে পারবে না, আমার ক্ষতি করতে পারবে না।
আমি একটা পাহাড়ে উঠে যাব, এই পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বলছেন ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকের দিনে কেউ রক্ষাকারী নাই, কেউ রক্ষাকারী নেই আল্লাহ ছাড়া। আল্লাহ যার প্রতি দয়া করবেন সে ব্যতীত কেউ রক্ষা পাবে না। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বাপ বেটার ডাকাডাকি হতে হতেই একটা পাহাড় তাদের কাঁড়াল করে দিল। ওয়া হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, আব্বু চলে আসো, আর বেটা বলছে আব্বু আমি যাব না, আব্বু চলে আসো আমি যাব না। এই কথা হতে হতে একটা বিশাল ঢেউ আসলো। নূহ আলাইহিস সালামের ঢেউয়ের এবারে থেকে গেলেন, আর পুরো কওমকে এবং তার সন্তানকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন আসমানকে পানি থামিয়ে দাও, জমিনকে বললেন পানি থামিয়ে দাও, পানি শোষণ করে নাও। এরপরে জুদি পাহাড়ে নৌকা স্থির হলো। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান আমার পরিবারের একজন সদস্য, আমার সন্তান আমার পরিবারের একজন সদস্য, আর আপনি একজন উত্তম বিচারক, উত্তম ফয়সালাকারী। তখন আল্লাহ তাআলা নাকচ করে দিলেন নূহ আলাইহিস সালামের এই কথাকে। তিনি বললেন যে তোমার সন্তান তোমার পরিবারের সদস্য না, তুমি তার ব্যাপারে সুপারিশ করতে পারো না। নূহ আলাইহিস সালামকে না করে দিলেন। নূহ আলাইহিস সালাম যখন সুপারিশ করার পরে আল্লাহ তাআলা যখন না করে দিলেন, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পাল্টা আবার ক্ষমা প্রার্থনা করলেন যে আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর আপনি আমাদের উদাহরণ, আমার আপনার চোখের সামনে আমাদের সন্তানরা যদি ডুবে যায় পানিতে, তখন আমাদের করণীয় কি হবে? আমার অবস্থা বাপ হিসাবে আমার কি হবে? আপনার অবস্থা আপনি বাপ হিসাবে আপনার কেমন হবে? যে আবার আপনার চোখের সামনে আপনার সন্তানরা ডুবে যাচ্ছে। এই যে গত কয়েক মাস আগেই যে বাসটি পানিতে ডুবে গেল না, বাসটি পানিতে ডুবে গেল, যে এটা মনে আছে তো? যারা বাস থেকে নিচে ছিল তারা কি তার সদস্যদেরকে বাঁচাতে পারছে? একটা লোক তার মেয়েকে রেখেও নামছিল, সম্ভবত রক্ষা করতে পারেনি। চোখের সামনে ডুবে গেছে, বাসটা ফেরিতে উঠলো, পানিতে ডুবে গেল। তখন তাদের কেমন হয়েছিল? তাদের কান্নাকাটি আমরা নিশ্চয় দেখেছি মিডিয়াতে। কোন মানুষের সন্তান যদি এমন পানিতে ডুবে যায়, তখন ওই বাবার ওই মায়ের অবস্থা কেমন হবে? একজন নবী তার সন্তান আল্লাহকে বিশ্বাস করেনি, তাই আল্লাহ তাআলা তার সন্তানকে ডুবিয়ে মারছেন, আর তিনি সুপারিশ করছিলেন আল্লাহর কাছে, আর আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন। এইখানে নূহ আলাইহিস সালামকে আমি আপনি কেমন দেখলাম? যখন আল্লাহ তাআলা নাকচ করে দিলেন, তখন আল্লাহ তাআলার নিকটে নূহ আলাইহিস সালাম আবার পাল্টা ক্ষমা চাইলেন। তো সন্তান ডুবে গেল, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলেন, আবার ক্ষমা চাইলেন। তিনি কেন সন্তানের জন্য সুপারিশ করছেন? আচ্ছা আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন, ভালো, আমি হয়তো সুপারিশ করলে আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুলও করতে পারেন, হয়তো আমার সন্তানকে মুক্তি দিবেন, জান্নাতে মানে জান্নাত দান করবেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেননি। এইখানে নূহ আলাইহিস সালামের সুপারিশ ধৈর্যটা কেমন ছিল? এটা কি বুঝতে পারছি আমরা? যে ঠিক এই জায়গায় যদি আমার সন্তান হতো যে পানিতে ডুবে যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি, তখন আমার অবস্থা কেমন হতো, আপনার অবস্থা কেমন হতো? নূহ আলাইহিস সালামের ধৈর্য।